দ্বিতীয় দফার ভোটের আগে চরম অব্যবস্থা আর চূড়ান্ত উদ্বেগের মুখে কোচবিহারের ভোট কর্মীরা। হাতে সময় মাত্র কয়েক ঘন্টা, অথচ এই অল্প সময়ের মধ্যেই কোচবিহার থেকে কয়েকশো কিলোমিটার দূরে দক্ষিণবঙ্গের বিভিন্ন বুথে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের। সরকারি কোনো যাতায়াত ব্যবস্থা ছাড়াই এই নির্দেশ আসায় ক্ষোভে ফেটে পড়েছেন ভোট কর্মীরা। জানা গিয়েছে, কোচবিহারের প্রায় ৩৭৮ জন ভোটকর্মীর একটি দলকে নির্বাচনের ডিউটির জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। সোমবার সকাল 10টা নাগাদ তাদের কাছে একটি নোটিশ পৌঁছয়। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে মঙ্গলবার সকাল 7টার মধ্যে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে রিপোর্ট করতে হবে। ভোটকর্মীদের অধিকাংশেরই দাবি, সোমবার সকাল 10টায় নোটিশ পাওয়ার পর মঙ্গলবার সকাল 7টার মধ্যে কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলোয় পৌঁছানো প্রায় অসম্ভব। তাদের দাবি, হাতে মাত্র 20 থেকে 22 ঘন্টা সময় নিয়ে কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দেওয়া প্রায় দুঃসাধ্য। এত বড় একটি দলকে পাঠানোর নির্দেশ দেওয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো বিশেষ ট্রেন বা বাসের ব্যবস্থা করা হয়নি। এই দলে থাকা অধিকাংশ কর্মী কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারী। তাদের অভিযোগ, কোনো পরিকল্পনা ছাড়াই হঠাৎ করে এই নির্দেশ তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। যাতায়াতের ব্যবস্থা এবং সময়ের দাবি জানিয়ে সোমবারই কোচবিহারের জেলা শাসকের দপ্তরে হাজির হন কয়েকশো কর্মী। তাদের দাবি, প্রশাসন যদি দ্রুত কোনো বিশেষ পরিবহনের ব্যবস্থা না করে তবে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়। এর ফলে ভোটের কাজেও বড়সড় বিঘ্ন ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো নিশ্চিত পদক্ষেপের কথা জানানো হয়নি। ফলে পাহাড় প্রমাণ অনিশ্চয়তা নিয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটছে ভোট কর্মীদের। 10টার দিকে আমরা ইনটিমেশন পাই যে আমাদের ইলেকশন ডিউটি পড়েছে। আমরা তো একটা ইলেকশন করে আসছি অলরেডি। তো শেষ করলাম যে আমার উত্তর 24 পরগনায় ডিউটি পড়েছে আর কি। সেক্ষেত্রে ডিপার্টমেন্ট আমাদের ইনটিমেশন দেয় এবং আমরা অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাই। কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা কীভাবে যাব তার কোনো সুবন্দোবস্ত হয়নি। এখন আমাদের কালকেই 7টার মধ্যে রিপোর্ট করতে বলছে। আমরা কুচবিহার থেকে গিয়ে ওই 24 পরগনায় গিয়ে ডিসিতে গিয়ে রিপোর্ট করা 7টার মধ্যে, এবং সেটা কিভাবে আমরা যাব, উড়ে যাব না হেঁটে যাব না গাড়িতে যাব, তার কোনো সুবন্দোবস্ত এখন পর্যন্ত আমরা পাইনি। এখন এটার শেষে যদি আমাদেরই রেসপন্সিবিলিটি নিতে হয় যে আপনারা ইলেকশন ডিউটি পেয়েছেন, ভাইরাস আপনারা উপস্থিতি দিলেন না কেন, এই দায়ভার আমাদের কে নেবে? আপনারা কি এখানে ডিএম অফিসে গিয়েছিলেন? আমরা ডিএম অফিসে গিয়ে কথা বলেছি, ওনারা বলছে দেখছি কি ব্যবস্থা করা যায়। এটাই বলছি, দুপুর তো 1টা বেজে গেল, কালকে যদি 7টার মধ্যে পৌঁছতে হয় এই 700 কিলোমিটার কি সম্ভব? সেটা আমরাও ভাবছি যে এটা কী করে সম্ভব। এই অর্ডার তো অনেক আগেই দেওয়া উচিত ছিল আমাদের। যদি আমাদের সেকেন্ড টাইম যেতেই হয়, অসুবিধা ছিল না আমাদের, যেহেতু আমরা সরকারি কর্মচারী, বিশেষ করে আমরা হচ্ছে পোস্টাল ডিপার্টমেন্টের কর্মী। আমাদের কোনো অসুবিধা নেই, যদি ইলেকশন ডিউটি করতে হয় সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার বাধা নেই। কিন্তু তার জন্য আনুষঙ্গিক যে ব্যবস্থাপনা এবং সঠিক সময়ে ইন্টিমেশন দেওয়া এবং আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থাপনা করা ইত্যাদি যদি ঠিক থাকে, আমাদের তরফ থেকে কোনো প্রকারই নেই। সেটা আমি পোস্টাল ডিপার্টমেন্ট থেকেই এটাই করছি আর কি। 23 তারিখে যে আমাদের বিধানসভা নির্বাচন হলো কোচবিহারে, আমরা ডিউটি করেছি যার যার জায়গাতে। এবার আজকে সকালবেলা দেখছি একটা হোয়াটসঅ্যাপে 378 জনের একটা লিস্ট, এবং সেটা বিভিন্ন বিধানসভা, কারো রাজারহাট আছে, আমার যেমন পড়েছে, আমার যে অ্যাপয়েন্টমেন্টটা আছে সেখানে আমডাঙ্গা বিধানসভা নর্থ 24 পরগনার, সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আগামীকাল অর্থাৎ 28 তারিখে সকাল 8টার মধ্যে সাধনপুর উলুডাঙ্গা হাই স্কুল ডিসি সেখানে রিপোর্ট করার জন্য। তো সেটা পাওয়ার পরে আমরা যে যার কর্মস্থল, আমার অফিস যেমন পোস্ট অফিসে, সুপারিনটেন্ডেন্ট পোস্ট অফিসে, সেখানে আমরা কাজও শুরু করি। এবং পরবর্তীতে যেটা জানতে পারি যে অফিসিয়ালি ডিএম অফিস থেকে মেল গেছে ওই লিস্টটা ধরে, এবং পরবর্তীতে আমাদের অ্যারেঞ্জমেন্ট কী হবে যাওয়ার, সেটা যখন আমরা এখানে জানতে আসি তখন আমরা পিপিসিএলে কথা বলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তারা অথরিটিকে দেখিয়ে দিয়েছেন, এবং তার পরবর্তীতে আমাদের 3-4 জনের একটি দল, বিভিন্ন এবং ব্যাংকের স্টাফরা আছে, স্কুলের স্টাফরা আছেন, সেন্ট্রাল স্কুলের, তারা এডিএম সাহেব জেনারেল তার সঙ্গে কথা বলেন এবং তিনি আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিতে বলেন, এবং সেখানে আমরা প্রত্যেকের নাম লিখি এবং যতটা সম্ভব হয়েছে, আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট থেকে টোটাল 47 জন আছে, এবং তারা কুচবিহার শুধু না, আলিপুর ডিস্ট্রিক্টে হাতিপোতা, কালচিনি, দলসিংপাড়া এই সমস্ত জায়গায় পোস্টেড আছে।
তো আমরা তাদের কাছে জানতে চাই যে আমাদের যাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কী হবে। আমাদের দায়িত্ববান নাগরিক এবং একদম সরকারি কর্মচারী হিসাবে আমাদের কোনো অসুবিধা নেই ইলেকশন কমিশন যে দায়িত্বভার দিয়েছেন বা দিতে যাচ্ছেন সেটা আমাদের পালন করতে, কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমাদের যে যাওয়ার যে ব্যবস্থাটা সেইটা আপনারা ব্যবস্থা করবেন। এবং পরবর্তীতে এডিএম সাহেবের সঙ্গে দেখা করার পর উনি সিনিয়র ডিসি সাহেবের সঙ্গে দেখা করতে বলেন। আমরা সেখানে যাই এবং তিনিও ব্যাপারটিকে এড়িয়ে যেতে চাইছেন যে আপনারা নিজের অ্যারেঞ্জমেন্টে যান। কলকাতা কুচবিহার থেকে কলকাতা 700 কিলোমিটার দূরবর্তী একটা জায়গা, আমরা কিভাবে ওখানে যাব তার কোনো মানে বন্দোবস্ত করছেন না। এবং আমরা ওনার সঙ্গে কথা বলি এবং উনি যেটা বলেন আমাদেরকে যে আপনারা ওয়েট করুন, আমরা একটা বন্দোবস্ত করব। এবং আমরা কি করে নির্দিষ্ট টাইমের মধ্যে ওখানে পৌঁছবো সেটা আমরা মানে এটা নিয়ে আমরা খুব চিন্তিত। এবং এর পরবর্তীতে যদি কোনো শোকজ বা মানে ডিসিপ্লিনারি অ্যাকশন হয় সেটার দায়িত্ব কে নেবে সেটাও আমরা ওনাদের কাছে সেই প্রশ্নটাও রেখেছি। যদি সেটা মানে ওনারা যদি সুব্যবস্থা না করেন এবং ওনাদেরকে সেটা মানে করতেই হবে এবং আমরা যতক্ষণ না করবে আমরা এখান থেকে যাব না এবং আমাদের ডিউটি করতে কোনো অসুবিধা নেই। এবং এটা অন্তত আরও কিছুদিন আগে জানানো উচিত ছিল। আজকে সকালবেলা দিয়ে কালকে সকালবেলা বলছে ডিসিতে রিপোর্ট করতে এবং সেটা 700 কিলোমিটার দূরে, মানে 10-20 কিলোমিটার দূরে না। এটাই হচ্ছে সমস্যা।